আচ্ছা, মাংস কি আপনি হাটের থেকে কালেক্ট করেন নাকি? না না, এটা হলো আমার এলাকায় গরু ব্যবহার ভালো সার গরু ব্যবহার থেকে কিন্তু মানুষকে খাওয়াই না তো, আমি নিজেও তো খাই। আমি যেটা খাম ওটাই মানুষের খাওয়াবো, আমি যেটা খাইতে পারবো না ওটা মানুষের খাওয়াবো। আপনার অনেক কষাই দেওয়া যায় যে ভাঙ্গা গরু মরা গরু এগুলো হোটেলে দেয়, ওটা চলবো না। আমার সামনে চোখে যা দেব ওটাই কিনবো। এখানে গরু কাটে না? আপনি গাভীর গরু কাটে, গাই গরু কাটে, আমি সার গরু ইউজ করা করেন। এই হাটের হাটটা হয় হচ্ছে প্রতি মঙ্গলবার দিন, সপ্তাহে একদিন। সপ্তাহে একদিনের এই হাটে আপনার গরু মাংসের যে লাল ভুনা ও একদিনই পাওয়া যায়। তো বিষয়টা একটু মানে চেক আউট করার দরকার ছিল, সেই জন্য আজকে সকাল সকাল চলে আসছি। আমার সাথে আমার এক আমার ছোট ভাই আছে, শরীফ। তো শরীফ, কেমন লাগতেছে তোমার সকালবেলা যেতে? ভালো লাগছে। আমি হচ্ছে এবার প্রথম আসা হচ্ছে। তুমি তো জানতা যে এখানে গরু মাংস পাওয়া যায়। আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন যে অ্যাকচুয়ালি এখানকার লাল ভুনাটা খেতে কেমন। সো আপনাদেরকে এখানে আসার অনুরোধ দিল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি। একটু পরে রান্না বান্না শুরু হয়ে যাবে, মাংস আসতেছে, আপনাদের একদম ফুল প্রসেসিংটা দেখাবো। কালারটা দেখেন, উনি কিন্তু কোনো রকম কালার ইউজ করে না। এটা লাল ভুনা না? হ্যাঁ, লাল ভুনা। কালো ভুনা করা যায় এই জিনিস দিয়ে, সেম জিনিস দিয়ে কালো ভুনা হয়ে যাবে। এই যে লাল হয়ে ঘুরে হয়ে সব কিছু করা যাবে একটা দিয়ে। এখানে কত কেজি আছে? আছে আপনি 18 কেজি। 18 কেজি। এগুলো কি আজকে শেষ হয়ে যাবে? আজকে শেষ হবে। জাস্ট কালারটা দেখেন। আমার তো এখন যে মানে গন্ধটা আসতেছে একদম ফ্রেশলি। এবার থেকে ফার্স্ট ইয়েটা আমাকে দিন। তো আপনারা দেখলেন যে উনি কিভাবে মানে গরুর মাংসটা প্রসেস করে, কিভাবে রান্না করে। আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা থেকে একদম ফ্রেশ কুক করা সব থেকে ফার্স্ট যে অর্ডারটা সেটা কিন্তু আমার। তো দেখা যাক কি হয়। এখন কতক্ষণ লাগবে এটা মানে খাওয়ার উপযোগী হয়েছে? 30 মিনিট। এগুলো ঢেকে দেবেন নাকি? না না, এভাবেই থাকবে? ঢেকে দিলে লাগে যাবো। নাড়াচাড়া করতে হবে। মাংসের সাইজটা কিন্তু মিডিয়ামে আছে। মাংসের সাইজ ভাই কেজিতে 20টা। 20-20টা? 1 কেজিতে 20 পিস, 5 প্লেট। আপনি সর্বোচ্চ সেল করছেন কত টাকা এ পর্যন্ত, মানে আপনার অভিজ্ঞতায়? আমার অভিজ্ঞতা 1,30,000।
একদিনে? আমাদের হাট তো মনে হয় যে 10টার পরে থেকে বিকেল 5টা পর্যন্ত বেচা নেই। আজকে কি এরকম হবে? না না, এত বেচা নেই, এদের মধ্যে হবে আপনি এছাড়া হবে না। আচ্ছা, মাংস কি আপনি হাটের থেকে কালেক্ট করেন নাকি? না না, এটা হলো আমার এলাকায় গরু হয়, ভালো সার গরু ওদের কাছ থেকে কিনি। কিন্তু মানুষকে খাওয়াই না তো, আমি নিজেও তো খাই। আমি যেটা খাম ওটাই মানুষের খাওয়াবো, আমি যেটা খাইতে পারবো না ওটা মানুষের খাওয়াবো না। আপনার অনেক কষে দেওয়া যায় যে বাঙ্গা গরু মরা গরু এগুলো হোটেলে দেয়, ওটা চলবে না। আমার সামনে চোখে যা দেব ওটাই কিনবো। এখানে গরু কাটে না? আপনি গাভিন গরু কাটে, গাই গরু কাটে, আমি সার গরু ইউজ করা বোধ করেন। আপনার চাচা কি এখানেই হোটেল করতে? না না, আমার চাচা আমার এলাকায় হোটেল করে, সে হোটেল করে এখনো করে? হ্যাঁ হ্যাঁ, তারও হোটেল আছে। হ্যাঁ, ও 3 জায়গায় দোকান করে, আমি 4 জায়গায় দোকান করি। 3টা গরু হাটে দোকান করে, আমি 4টাই করি। কোথায় কোথায় করেন? আমি হোটেল করে হলো আপনার দেওয়াটা, আপনি মঙ্গলবার, বৃহস্পতিবার কালামপুর, আপনার শনিবার হলো ঢাকা কেরানীগঞ্জ হরজতপুর হাট, ঢাকা কেরানীগঞ্জ হরজতপুর, আর হলো আপনার মানিকগঞ্জ হরজত হাট, হরজত। সবগুলো তো গরুর হাট? সবগুলো গরু হাট। দাম কি সেম সব হাটে? সব হাটে একই দাম, একদম কোনো দামাদামি চলবে না আমার দোকানে। 120 টাকার নিচে কোনো খাওয়ানো নাই। মানুষ ভালো খেয়েও ভালো টাকা দেবে, খারাপ খেয়েও খারাপ টাকা দেবে। তোমার খাবারটা দেখেন, একদম ফ্রেশ মিট। এখন বাজে হচ্ছে আপনার এখন বাজে 8টা 25। আপনাদের হোটেল শুরু করতে করতে তো মানে 10টা বাজে যাবে। বিশেষ আপনাদেরকে কিছু মানে বুঝে আসতে হবে, এখানে কিন্তু যা পাওয়া যায় সবই 10টার পর। আবার ঈদের আগে কি মানে সকাল সকাল আসলে হবে? ঈদের আগে আপনার ঈদের সময় যদি হাটের দিন আসেন, আপনারা সকাল সকাল আসলে তখন মোটামুটি সবকিছু পেয়ে যাবেন। যেখানে অনেক বেশি গরম আর কফি। আমি এখান থেকে যে ঘ্রাণটা পাচ্ছি, আমার মন করতেছে আমি এখন খাওয়া শুরু করে দিই, বাট রান্না এখনো কমপ্লিট হয় নাই। রান্না কমপ্লিট হোক দেন বুঝা যাবে যে কিরকম খাই। আপনার এখানে কি মুরলি টুলি পাওয়া যায়? হ্যাঁ, মুরলি হয় না ভাই, মুরলি খালি মুরলি খাওয়ালে তো একটা মুরলির মধ্যে কমসে কম 250 গ্রাম দুধ খাওয়া লাগবে। মুরলির দাম বেশি বিক্রি করি। বেশি বিক্রি করেন? হ্যাঁ, আপনি হয় দাম বেশি বিক্রি করেন? মানে আরো বেঁচে লাইনে খাওয়াই। মুরলি খাইলে গাড়ি পেট ভরে যায়, খালি খাওয়াই যেতে কামাবো না। এটা মুরলি খাওয়াইলে না, এটা ঝুলি গুলি কিছু রইলো না। মুরলি আনলে মনে কমসে কম 8 কেজি জানাবো আপনি, 7 কেজি। মুরলির প্রাইস কি রকম হতো? এটা 500 টাকা বিক্রি করে, 1/2 কেজি 500 টাকা। 1/2 কেজি 500 টাকা। এই হাটে সবথেকে বড় হোটেল তো আপনারই। বড় বলতে কি এখন বিক্রি করে সব জায়গায় মনে হয় মানসম্মত জিনিস, যারা ভালো জিনিস সেল আপনি করেন, মানুষ আপনার এখানে আসে। মানে সেলটার মধ্যে না, মানে ভালো খানা যারা দিচ্ছে তারা মজা লাগবে। কম দামের হোটেল আছে, আপনি কম দামের জিনিস বিক্রি করে, আমি কম দামের জিনিস বিক্রি করে অভ্যস্ত না। আচ্ছা, এক কথায় যেটা নিজে খাইতে পারবো ওটাই জনগণকে খাওয়াবো, যারা নিজে খাইতে পারবো না এটা জনগণকে খাওয়াবো না। হ্যাঁ, ওনার এখানে কিন্তু আর্টিফিশিয়াল উনি কোনো কিছু ইউজ করে নাই। যা মানে ঘরে যেভাবে রান্না করেন কিভাবে সেম দায়িত্ব আপনারা এখানে আসতে পারেন। রান্না তো নিজে অলমোস্ট হয়ে গেছে, তাই না? না, একটু দেরি আছে। এখন আপনার কষিরা করেছে, মানে কষানো। রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এখন আমরা খাওয়ার প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক কি হয়।
খাইতে বসে দেন আপনাদের বলতে পারবো। ভর্তা কত করে দিস? 20 টাকা দিস। কি কি ভর্তা আছে আপনাদের এখানে? আলু আর বেগুন মিক্স। বেগুন ভাজি বললে এটা কি মানে ভর্তা করার জন্য? ভাবি ভর্তা বানাইতেছেন? কি ভর্তা এটা ভাই? আলু আর বেগুন মিক্স। কত করে পিস? 20 টাকা পিস। একদম কুরবানির মধ্যে যে আমরা মাংসটা রান্না করি সেম টেস্ট পাবো। হ্যাঁ সেই তাকে বেশি ভালো হবে। সেই কিছু পাবো কুরবানির তো রেডি হয়ে গেছে তাই না? হালকা তো বলো ইন্টারভিউ হবে হালকা আছে বলো ভাতের প্লেট কত করে? 20 টাকা। ফেরত দেবো মাংসের পিস এটা করে দেওয়া হতো কিরকম খাইতো টেস্ট করে গরম ঠিক আছে ওকে সবাই আমরা থেকে বসে বসছি তো এখানে আমাকে 4টা মাংসের পিস দিছে মাংসের পিসের সাইজ ভালো মোটামুটি মিডিয়াম আছে তো দেখা যাক কি অবস্থা আগে আলু ভর্তা নিচ্ছি একটা এটা হচ্ছে 20 টাকা পিস তো এটা দিয়ে ফার্স্টে ট্রাই করি আলু ভর্তাটা সব টেস্ট করে দেখুন এবারে আলু ভর্তা যেরকম এরকম না একটু এটা হচ্ছে নর্থ ওয়েস্ট আলু ভর্তা বেগুন আর আলু ভর্তা দুটো মিক্স তো একটু দুটো মিক্স রাখতে এখন মাংস কিন্তু রাখবেন না হ্যাঁ মাংস এখানে 1 2 3 4 পিস মাংস দিচ্ছে তাহলে যদি আরো একটা দিবে এটা হচ্ছে 220 টাকা তো পিসটার দাম তো এটা ট্রাই করে রাখ মাংস ট্রাই করতে মাংসের মধ্যে টেস্ট আছে এটা হচ্ছে আমরা পূর্বমেরু সময় যে মাংসটা রান্না করি একদম সিম্পল আপনি যদি এই হাটের বড় হাটে জাতির ভাইয়ের যে হোটেলটা এখানে এসে এই মাংসটা ট্রাই করে একদম কুরবানির ঈদে আমাদের গরু মাংসটা বাড়িতে রান্না করে
একদম same taste পাবেন। It's very good. আর এখানে আমাদের পক্ষ থেকে মাংস আর মাংসের ঝোল দিচ্ছে, তাতে 2-3 প্লেট আমরা একটা খেয়ে ফেলতে হবে, রাইট? এখন ফুল অ্যাটেনশন দিয়ে খাবো, দেন হচ্ছে আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো আগে খাওয়াটা শেষ করি। So guys, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন। So I'm also requesting you for subscribing my YouTube channel and for my Facebook page. So have a good day everyone.